এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাইয়া, 3 কন্যার মা, 3 বোনের বড় বোন। তোমাদের মাঝে নিয়ে আসলাম ইন্টারেস্টিং একটা ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে রাকিবের বার্থডে ব্লগ। আজকে হচ্ছে নাম্বার 1 ইউটিউবারের মানে বার্থডে তো চলে গেছে, বাট ও তো লেট করে আসছে। এখন সবাই মিলে বার্থডে প্রোগ্রাম করতেছে। আজকে আমরা সেই প্রোগ্রামে চলে আসছি। আর আমরা চলে আসছি, মানে আমরা আলাদা আলাদা আসছি, কিন্তু আমরা আগে আসছি। তো ও যে রাকিবও চলে এসেছে। বার্থডে বয় হচ্ছে লেট করে ফেলছে, বার্থডে বয় এন্ট্রি। আর এখানে হচ্ছে তার ডেকোরেশন। আমরা হচ্ছে ফার্স্ট। আজকে আমরা আর তাশারা ফার্স্টে চলে আসছি। আর এখানে এসেই আমার ওদের সাথে দেখা হয়ে গেছে। তাশা হাই হাই আন্টি। হেই সিনথিয়া হাই। এসেই দেখি আমাদের থিমের বাইরে চলে আসছে নুসরাত জাহান। অন্তরা কিন্তু আজকে ড্রেস করছিল ব্ল্যাক আর রেড, কিন্তু অন্তরা ইয়েলো। আচ্ছা, এটা নিয়ে অন্তরার মুখে শুনি। বাট আমার প্ল্যান ছিল আজকে গোল্ড করার, বাট আমি গোল্ডেন কালার পাচ্ছিলাম না, তো ভাবলাম যে এই কালারটাই করে আসি। অন্তরাকে দেখতে অনেক বেশি প্রিটি অ্যান্ড মাশাআল্লাহ বলবা সবাই। আর এখানে আমাদের বার্থডে বয় ওরা সিনেমাটিক একটা ভিডিও করে নিচ্ছে। আর ওদের দুজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা, আর ওদের জন্য অনেক বেশি দোয়া করবা। ও চলে আসছে ফুচকা খাওয়ার জন্য। আমার আব্বু আম্মুকে কেমন লাগতেছে সবাই মাশাআল্লাহ বলবা। আর এই যে ফুচকা নিয়ে রেডি। কি প্রোগ্রামে কিন্তু ফুচকা আছে, অনেক বেশি সবাই খুশি। আর আমরাও চলে গেলাম ফুচকা খাওয়ার সিরিয়ালে। আর ফিরোজ কাবির, তুমি ফুচকা খাবা? আর ইতি তো এদিকটা আমার বিয়ানের সাথে খাওয়া খেয়ে শুরু হয়ে গেলাম। তোমার মেরে দিলাম আমি, আমার খাওয়াই দিছো। যাক ভালো। এই আপনার ভয়েস এরকম কেন? স্পিকার ভেঙে গেছে। আমার স্পিকারে চার্জ দেওয়া হয়নি, এজন্য ভেঙে গেছে। চার্জ লো, ব্যাটারি লো ফাইটে গেছে। অলমোস্ট আগে পেয়ে গেছে। আর আমারটা এই যে আমরা খেতে বসে গেছি। সুন্দরী সুন্দরী বিয়ান, এত সুন্দর, মানে এদেরকে আমার থেকে আমার এই বিয়ে হচ্ছে বেশি সুন্দর। চাপা মারতেছে গাইস, চাপা মারতেছে। চাপা যদি মারতাম তাহলে আমার বিয়ে হতো। আল্লাহ, আপনি কেমন আছেন সেটা বলেন। এই তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, কেউ নজর যেন না দেয়। আপনাকে সব সময় অলওয়েজ অল টাইম আপনাকে সুন্দর লাগে। থ্যাংক ইউ। কিছু লাগবে। আমরাও কফি খাই, চলো। চিয়ার্স 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 চিয়ার্স। আমার আম্মার একটা, আমার ওকে। আশা কি ভালোবাসা। এই চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। এই কফি চিয়ার্স চিয়ার্স। কেমন আছো? এই তো ভালো আছি। এবার বিএন চিয়ার্স নাই? বিএন আমারটাই চিয়ার্স। হ্যাঁ না আছে তো। ও চিয়ার্স। আমরা এখন খাবো কফি। অন্তরা চলে আসছে। আর অন্তরা কিন্তু বিয়ে না, অন্তরা হচ্ছে বার্থডে প্রোগ্রাম। কার বার্থডে প্রোগ্রাম এটা একটু পরেই তোমরা জানতে পারবা। এই আপু কেমন আছেন আপনি? এই তো আপুকে যারা যারা চিনো তারা কমেন্ট সেকশনে বলো, আমি পরিচয় দিব না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখানে ঝগড়া বেঁধে গেছে। কি আছে বুঝলাম না, আমার এত সুন্দর কার নাম তো গায়ে লাগে না, ওরে সুন্দর কইতে পারে। এখানে ঝগড়া গিয়েছে, তার হাতে আন ফেসে গেছে। আজকে আমার রিয়েল বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরো সারপ্রাইজ দিবা। বার্থডে থেকে আপুর ঘর আছে। হ্যাঁ, আপুর থেকে আমরা একটা ট্রিট পাবো গাইস। এটা থেকে আমার অনেক খুশি লাগছে। কিন্তু অবশ্যই দিব, অবশ্যই। সানজিদা, অন্তরা আর হচ্ছে রাকিব একসাথে ছবি তুলে নিচ্ছে। আর রাকিবকে কিন্তু সানজিদা মামা বলে, কারণ আমার বোনদের হাজবেন্ড সবাইকে ও মামাই বলে। আর এখানে সানজিদা অনেক বেশি খুশি হয়েছে, কারণটা হচ্ছে সানজিদার গিফট, মানে দেয়া গিফট রাকিব পরে এসেছে বলে। হ্যালো এভরিওয়ান। বাইরে আমি কিন্তু অনেক খুশি হয়েছি মামা। কেন? এই যে আমার নিউ আউটফিটটা আজকে পরে আসছে। কেমন লাগছে বলতে? অনেক সুন্দর মামা, এমনিতে অনেক সুন্দর, বাট এই ব্লেজারটা অনেক বেশি সুন্দর। ও থ্যাংক ইউ। ওকে সুন্দর কেন লাগবে? ওকে হ্যান্ডসাম লাগছে। পাশে তুমি আছো তাই? না এগুলো কেন হ্যান্ডসাম। ওকে আজকে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেবো, কারণ ও বেশি গর্জিয়াস করে আসছে। এই যে ওকে দেখো, এভাবে ড্রেস করে আসছে। বাইরে থাকবো না। এই যে দেখো ও আমাদের কালার দিনও রাখছে। তুমি আমার কথা ঠিক আছে, খালামুনি কেন? এই যে ও ব্ল্যাক করে রাখছে, তুমি কি পরে আসছো এটা? আমি যে তোমার গোল্ডেন কালার। কিভাবে এটা গোল্ডেন কালার? এটাই গোল্ডেন কালার। আমার কথা এটা গোল্ডেন কিনা? এইটা গোল্ডেন। এটা গোল্ডেন। এই যে দেখো তোমরা এগুলো বুঝবে না, তোমাদের চোখ কানা। হ্যাঁ, এটাই গোল্ডেন। আমাদের চোখ যদি শীতটা তো তাই আমরা হলুদে গোল্ডেন দেখতাম। হ্যাঁ রাইট।
তো তার আগে জানতে পারলে আজকে নাকি বন্যাপুর বার্থডে। তো আমার মাথার ভিতর তো ঘুরপাক খাচ্ছে। অনেক দূর হাঁটার পরে একটা দোকান পেয়েছিলাম, মানে কয়েকটা দোকান, যাই হোক ওখান থেকে আমি কেক আর হচ্ছে কিছু চকলেট নিয়ে এসেছি। আর কেকটা হচ্ছে বন্যাপুর বার্থডে, যেহেতু বন্যাপুকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য। বলতে আমার অনেক দূর হাঁটার পরে এই কেকটা পাওয়া গেছে। এখন একটা গ্যাস লাইট খুঁজতে খুঁজতে পুরো পাগল হয়ে গেছে। যে গ্যাস লাইট খুঁজে আনার পর সঞ্জিতাকে দায়িত্ব দিলাম তোমার আন্টিকে নিয়ে আসো, মানে বন্যাপুকে নিয়ে আসো, তাসাকেও নিয়ে আসো সাথে করে। আর সঞ্জিতা চলে গেল বন্যাপুকে নিয়ে আসার জন্য। এক্সকিউজ মি, ক্যামেরা অন করছেন, আপনি কি ফাইন করা হচ্ছে? এই কি, এই আমি তোর বোন হই, ভুলে গেছিস? পার্টিটা ছিল রাকিবের জন্য। আর এখানে এসে জানি বন্যাপুর বার্থডে, তো ওনাকে যদি ছোট্ট একটা সারপ্রাইজ নাই দেয় তাহলে কেমন না। এখানে বন্যাপুকে চোখ বেঁধে নিয়ে আসা হচ্ছে, আর বন্যাপু কিছুই জানে না এখানে কি হতে যাচ্ছে ওনার সাথে। তো এটা হচ্ছে বন্যাপু কিছুই না জানা, আসলে সে কিছুই জানে না, তার জন্য এতটুকু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আসলে বন্যাপুকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে। এখন বন্যাপুর রিয়াকশনটা দেখা যাক। কি করতেছে? খুলো এখন তার সাথে না। হ্যাপি বার্থডে আল্লাহ, আমার ডিএনএ বার্থডে বলে কথা। আল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এক্সপেক্টই করি নাই। একটা আছে দেখো, এখানে বর্ডার আছে। আচ্ছা যাই হোক, একটু মিস্টেক করে ফেলছো না। কেক যে পাইছে এই টাইমে অন্য পাইছে। আমি অনেক দূর হেঁটে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার আইডিয়া ছিল এটা? আইডিয়াটা কার ছিল? থ্যাংক ইউ। আপনার বার্থডে বলে কথা, আপনি এমন সময় জানাইছেন না বলে আমি কিছু আনতে পাইনি। তো অনেক কষ্ট করে না ঘুরে পাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা সবাই খাওয়া দাও। হ্যাঁ 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 অবশ্যই। উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কি খুশি আপনার মানে কি আমার এই যে ফটোটা আছে বার্থডে সেলিব্রেশন করতে সারাটা। হ্যাঁ কোন সময় করি না এই পর্দা রাস্তা। এই উইশ করলেন না, খাইতে খাইতেছেন। বললাম যে হ্যাপি বার্থডে টু ইউ। আমার বলছে কখন? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ডিএনএ খাওয়া দাও না কেন? কি অবস্থা? হ্যাঁ সবাই খাই চলে দিচ্ছে না। আরে আরে আচ্ছা দায়িত্ব তো কেক কাটা। আমি ভুলে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, ফার্স্ট বার্থডে কেক তুমি আনছো। নাও নাও নাও। এটা মনে আছে? থ্যাংক ইউ ওই যে রাব্বি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাই। আচ্ছা দাঁড়াও, ক্যামেরাটা তুই পাশে একদম ঠিক কর। না অন্তত আমাদের সকালে বানানো উচিত ছিল, আমরা একটা প্ল্যান করতাম। তুমি ট্যাগ করে বসে আমি ঘেমে গেছি। আল্লাহ সত্যি হ্যাঁ অনেক দূর আপু পাইনা পাইনা। যাই হোক আমি ভাবছি কেকটা কেমন হবে তোমার সাথে। আল্লাহ তুমি এত দূর এত কষ্ট করতে এত কষ্ট করতে কেন? না আল্লাহ কি বল, আমার বিয়ের বার্থডে আমি জানি বার্থডে করবো না, আমার হলে তুমি করতে না। থ্যাংক ইউ। মানে অনেকদিন বাকি তোমার বিয়ে। Thank you. আমার বিয়ে কিভাবে আমরা টুকিটাকি ভাবে সারপ্রাইজ দিতে পারি আর কি করবো অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ খুশি আমি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এই হ্যাপিটা দেওয়ার জন্য। সবাইকে এখন হচ্ছে কেক খাওয়াবো। চলো বিয়ের বার্থডে এই যে ট্রিট দিলাম। হ্যাঁ আমি আমার কেক খাচ্ছি, আমার বার্থডে আমাকেও গিফট দিন। হ্যাঁ অবশ্যই। কেক খাইলে ট্রিট না না প্রপার ভাবে সেলিব্রেশন হবে, অবশ্যই ভালো একটা গিফট পাবে। এখানে আমি বন্যাপুকে সারপ্রাইজ দেওয়ার পর দেখি রাকিবের কেক কাটার প্রোগ্রাম স্টার্ট। বেচারা সঞ্জিদা পিছে। ছোট বোন নরিনের সাথে আমার দেখা হয়ে গেল, মানে অনেক দিন ধরে দেখা হবে হবে বলে হয়নি। তো এখানে আমি ছোট্ট করে একটা সিনেমাটিক ভিডিও করে নিলাম, আর এটা তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন হয়েছে আমাদের দুই বোনের একসাথে সিনেমাটিক ভিডিওটা।
এটা কি গিফট করলে তুমি আমার জীবনে তেমনি অনেক বড় আমার জীবনে আর একটা সাপ দিতে ভয় পাই না এত সাপ আমি কি মেনে জানা সাপ দিতে লাগে না এটা পালতে হবে এটাকে আমার সাথে বানাতে হবে এখন বলে হচ্ছে মেন গিফট গাইস একটা গিফটের মধ্যে আবার আরেকটা তুই কি শুরু করছো আবার এটা তো আরেকটা বলতে ও এয়ারপোর্ট থ্যাংক ইউ এটা আমাদের গঠন ছিল থ্যাংক ইউ আনবক্সিং হয়ে যাক ওকে গাইস আনবক্সিং এরপর আনবক্সিং সবাই আমরা দেখতেছি আনবক্সিং করা। কেমন লাগতেছে? আহা রে কি মজা। হ্যাঁ হ্যাঁ এটা একটা মজা না? আল্লাহ একটু ভয় পেল না সাপ? রুমি ওদেরকে বলতেছে আমার বোনের ফ্রেন্ড, আমারও ছোট বোন হয়ে যায় নরিন, খুব ভালো মিষ্টি একটা মেয়ে। ওরা সিনেমাটিক ভিডিও করেছে, আমি হচ্ছে এদিক দিয়ে সব ভিডিওর ফুটেজ একটু করেছে। খেতে বসে গেছে। এখানে সব ভিআইপি সেলিব্রিটি, সব সেলিব্রিটি, আমি এখানে নাই। ও বাবা এখানে তালহা বসে গেছে। হাই আশা, আমার ব্লগে হাই দাও। হাই, কেমন আছো? তোমাকে আমি খুঁজেই পাই নাই। মিথ্যা কথা, মানে আমরা পাইছি কিন্তু ক্যামেরায় পাই নাই। আমার বিয়ে আমাকে না রেখে খেতেই বসতে পারলো না, এজন্য আমরা একসাথে বসে গেছি। আরে যে এর জামাই কি কই সরি এর বউ এর রাইকার ওটা আমি বান্ধবী বানাইছি, সেটা আমার থেকে খাই ফেলছে। এই যে আমার আরেকটা বান্ধবী বানাইছেন আপনি যে আপনাকে রাইকে খায় ফেলছে। এজন্য তুমি আমার জন্য ওয়েট করতেছিলে। হ্যাঁ এটা হইতেছে, দেখেন এটা বলেন তো এটা কি বিয়াইন নাকি বান্ধবী? এটাকে বলে ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আবার একটু পরে বান্ধবীরা কিন্তু রাইকে খায় ফেলছে। আমার বান্ধবী তো শোনো, তুমিও এর বান্ধবী আমার ধুয়ে গেছে যে আমার বান্ধবী আইলে পোশাক খাইয়েন। ও আমার বান্ধবী আবার আমার মানে তার হাজবেন্ডকে রেখে গেছে, দেখাশোনা করতে পারে, খাওয়াইতে পারে। যাক থ্যাংক ইউ। দেখেন বেন আপনার কপালটা কত ভালো যে বান্ধবী চলে গেছে কিন্তু বান্ধবীর জামাইকে রেখে গেছে সিকিউরিটি গার্ড। এইটাই অনেক ভালো না বলো? এটাও অনেক ভালো, মানে এই যে আমার ভালোবাসা। সুন্দর মিষ্টি একটা বিয়াইন, এনার সাথে এখন বসে আমরা খাবো। কে কার থেকে বেশি খাবে? ঠিক আছে সুন্দর বিয়ানের মেকআপটা উঠান। কেন? না না আমরা মেকআপ মারি না, মেকআপ মারছি একটু মেকআপ মারিনি। মিথ্যা আচ্ছা ঠিক কথা। আছে, ওনাকে একটু ভিডিওটা নেন দেখি। আচ্ছা আপনি কি মেকআপ মারছেন ভাই? না হ্যাঁ ন্যাচারাল। ন্যাচারাল। তাহলে আপনি আমাকে কেন বললেন না মেকআপ করছি? দেখো তো আমার হাত দেখো, বলো আমি যদি হ্যাঁ। মেকআপ করে থাকতাম তাহলে। আসলে আমরা একটু না সাজলে তো আবার মানুষ পচে বলবে, তাই না? এই জন্য একটু সাজতে আসতে হয়। ব্লগ করলে কিন্তু আচ্ছা বিয়ান বলেন তো আপনার বান্ধবী কেমন মেকআপ করে? সে তো ঠিক আছে আরে সুন্দর আমার natural। বিয়াইন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর? তারপর কথা বলে লাভ নাই। মেকআপ ছাড়া অনেক ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ আমার বিয়াইন এমনিও সুন্দর, তোমার বোন বলে কথা। সুন্দর হবে ঠিক না? আছে, না 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 মেকআপ দেয় না দেয় তো, সবাই দেয়, দেয় না কেন? এখন নিজের বোর্ডটা বলতে কষ্ট লাগে আর না, আমাদের এখন তো বউ কাছে নেই, এর জন্য বলছে, বুঝছো নাই? আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন খাওয়া দাওয়া করি। খেতে বসছি আর আমার পাশে মিলন ভাই, সবারই ফেমাস। এবার যারা জানো তারা কমেন্ট সেকশনে বলো। আসলে কিন্তু তুমি ফেমাস। তুমি হাসলা কেন? হাসি মানে নরমালি আমি এইভাবে ফ্রেমে আসি না কারণ আমারটা আসছো বড় বোন বলে কথা। ওকে শুনতাম সেম সেম বাট ডিফারেন্ট, এই দুজনে সেম সেম বাট এটা আমার মেজো বোন, এটা আমার মেজো বোন মানে কি? এটা হচ্ছে আমার একমাত্র বিয়াইন, ছোট বিয়াইন, আর এটা হচ্ছে আমার বোন। বাট ওদের দুজনের কিভাবে ম্যাচিং হয়ে গেল এটা আমি নিজেও জানি না, আল্লাহই জানে। এটা হচ্ছে একটা মনের মিল। আমার মনে হয় কি তুমি আর ও দুজন বান্ধবী হয়ে যাও, যেমন বন্যাপুর আমি, তোমরা দুজন আজকে থেকে বান্ধবী। হ্যাঁ হ্যাঁ কিন্তু হয়তো বা মানে একটু আমি দূরে থাকি এই জন্য দেখা হয় না, বাট প্রতিটা প্রোগ্রামে আমরা একসাথে হই। মাশাআল্লাহ তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে। রিয়েল কথা বলতে তুমিও আমার বোন, তুমিও আমার বোন। থ্যাংক ইউ। সেম সেম বাট ডিফারেন্ট। তুমিও বড় বোন, আমরা সবাই বোন। বোন হ্যাঁ আমরা সবাই বোন। আর অন্তরা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ না, অন্তরা আমার। ইয়েস 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 রাইট। মাশাআল্লাহ গাইস, আমার ফার্স্ট টাইম হীরা। হ্যাঁ হীরা তামান্নাপুর। পান্না মনে থাকে না? হীরা পান্না। দ্যাট ফার্স্ট টাইম আমার সাথে হীরা পান্না। হীরা পান্না আমরা হচ্ছে বিয়ে। আমি হচ্ছে তোমাদের বড় আপু, আমার ছোট আপু। আমি ছোট আপুকে অনেক দেখি, আপুকে আমার এত ভালো লাগে। আমিও ইনোসেন্ট আপু। আমি ফার্স্টে দেখছি তোমাদের মানিরে ধরে যায় মোটরসাইকেলে করে, ওখান থেকে শুরু তোমাদেরকে দেখা, দেখতেই আসি অনেক ভালো করতেছো। দেখতে আসো। আমাদেরকে ফার্স্টে আহা আজকে কি কিস ডে চলছে? আহা
আমিও নরিনের সাথে একটা সিনেমাটিক ভিডিও করে নিল, কারণ আমিও নরিনকে অনেক বেশি পছন্দ, কারণ নরিনকে পছন্দ হবেই না কেন, মেয়েটাই মিষ্টি মেয়ে। এখন বিদায় পালা, এত সুন্দর ড্রেস সবাই মিলে আমরা চলে যাচ্ছি। হাই হাই হাই, রাকিবের বার্থডে প্রোগ্রাম সবাই রাগ করে ভেঙে চুরে ফেলতেছে। মিলন, সানজিদা, তালহা, ফিরোজ কাবির এটা কেন করতেছে জানো? কারণ এখন বার্থডে শেষ, তাই সবাই চলে যাবো। রাকিবের বার্থডেতে এরকম চুরমুর করার রিজনটা হচ্ছে এখন আমাদের ডেকোরেশন ম্যানরা সব খুলে নিয়ে যাবে, এর জন্য ওরা ভেঙেই ফেললো। হয়ে যাচ্ছি যাওয়ার পথে। আচ্ছা ঠিক আছে, এই যে গাইস হ্যাঁ আমি চলে যাবো তাই। ওকে বাই বাই ভাইয়া, তাহারি ভাইয়া। সুন্দর ছবি করলাম। এখানে আমরা সবাই মানে এই যে তিনজন আছি, তিনটা পরেই এটাই ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক রেড, হুইচ ওয়ান ইউ ওয়ান্ট? এটাই বাস্তব। এই লিফটে দেখেন জাস্ট কতগুলা মানুষ, ও মাই গড, আমাকে খুঁজে পাওয়া যায়। তোকে নামাই রাখলাম। দেখি এরা নিচে সবাই, ওয়াও আজকে আমি তোমাদের মাঝে ছোট ছোট করে সব কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবো না। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওর এন্ডিং নিতে আমার একটু মনে নেই, সিনেমাটিক ভিডিও নিয়েই তোমাদের মাঝে বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।